আমার শীতের বাগান, গাঁদা গাছ লাগিয়েছি অনেকগুলো। এখানে অনেকগুলো কি বলে এটাকে, চন্দ্রমল্লিকা হয়েছিল। চন্দ্রমল্লিকা সিজন এখন চলে যাচ্ছে, বসন্ত আসতে শুরু করছে। চন্দ্রমল্লিকা একটু কুড়ি হয়েছে, এটা ফুল ফুটবে। এখানেও কতগুলো গাঁদা হয়েছে। ছোট্ট একটা বাগান করেছি শীতকালে। এই ফুলটা একটা খুব সুন্দর লাল ফুল ছিল, এটা শুকিয়ে যাচ্ছে। এখানে একটা ঝাউ গাছ লাগিয়েছিলাম, কুকুরে এমন বদমাস টবটাকে উল্টে দিয়েছে, তার ফলে গাছটা একটু বেঁকে গেছে। আর এখানে না একটু গোলাপ লাগিয়েছিলাম। এখানে একটা গোলাপ আজকে কেটে দিলাম, শুকিয়ে যাচ্ছিল। আর এই একটা গোলাপ রয়েছে, ফুটে রয়েছে। এখানে আরেকটা গোলাপ আছে, সবাই বলে এই 7 পাতার গোলাপ। 7 পাতার গোলাপ ডালে নাকি ফুল হয় না, জানি না। তবে এই গাছটায় আগে ফুল হয়েছিল, এখন আবার এখান থেকে একটা ডাল বেরিয়েছে 7টা পাতার। সবাই বলছে কেটে দিয়ে যেতে, আমি কাটছি না, একটু মুড়ে রেখেছি, দেখি যদি কিছু হয়। আর এইটা একটা ফুল, এটাকে ডেজার্ট রোজ বলে। এই গাছটা শুনেছি, দেখেছি যে গাছটা নাকি খুব ভালো, পজিটিভিটি আছে গাছটার ভেতরে। তা দেখুন কি সুন্দর ফুলগুলো, পিঙ্ক কালারের, ডেজার্ট রোজ বলে এটাকে। তাই ডেজার্ট রোজ একটা বালতির মধ্যে লাগিয়েছি। এখানে একটা কারি পাতা গাছ লাগিয়েছিলাম, ডালগুলো না কিরকম একটা ফাঙ্গি মতন হয়ে গেছে বলে ভেঙে দিয়েছি। তা ওই মাটিতেই আমি কুমড়ো বীজ, উচ্ছে বীজ এগুলো ফেলে দিই। তা একটু কুমড়ো শাক বেরিয়েছে, এগুলো মাঝে মাঝে না কেটে আমি ডালে দিয়ে দিই, ভালো লাগে খেতে। যাই হোক, তা এখনও গাছটা এবারে ভালোই বড় হয়েছে দেখছি, এখনও কাটিনি, থাক দেখা যায়। আর এই যে না কতগুলো উচ্ছের বীজও বেরিয়েছে। এই হচ্ছে আমার বাগানের ছোট্ট একটা কম্বিনেশন। ভালোই লাগে, এদের নিয়ে সময়টা বেশ ভালো কাটে। আর এখানে একটা অ্যারেকা পাম লাগিয়েছি। এবারে নার্সারি থেকে অনেকগুলো গাছটা চিনেছি মোটামুটি শীতকালে। সরস্বতী পুজো হয়ে গেছে, এখন মোটামুটি বসন্তই চলে আসছে বলা যায়। এগুলো হচ্ছে ইনকা গাঁদা, বেশ বড় বড় হয়েছে। এখানে না আর আজকে কতগুলো কুমড়োর বীজ ফেলেছি বালতিটার মধ্যে, দেখা যাক কেমন হয়। তা এই আমার একটা ছোট্ট বাগান আপনাদের সঙ্গে শেয়ার করলাম, দেখালাম। আমার তো বেশ ভালো লাগে, আপনাদেরও আশা করি ভালো লাগবে। আর এই টব দুটো ফাঁকা রেখেছি মাটির মধ্যে, এর মধ্যে না ভাবছি কিছু লঙ্কার বীজ টিজ ফেলে দিয়ে দেখব কি হয়।